আজ 25শে বৈশাখ। 25শে বৈশাখ কোনো সাধারণ দিন। এই দিনটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও মননের উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 1861 সালে তথা 1268 বঙ্গাব্দের এই দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছে। আজ তার 165তম জন্মদিন। তিনি ছিলেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবীর 14তম সন্তান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, সুরকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, দার্শনিক এবং শিক্ষাবিদ। তিনি চেয়েছিলেন মুক্ত আকাশের নিচে শিক্ষা, তাই গড়ে তুলেছিলেন শান্তিনিকেতন ও বিশ্বভারতী। তিনি চেয়েছিলেন আমরা যেন মুখস্থ না করে উপলব্ধি করি, যেন প্রশ্ন করতে শিখি, ভাবতে শিখি, আর সবচেয়ে বড় কথা প্রকৃত মানুষ হতে শিখি। তিনি মনে করতেন ভারতীয় সমাজের প্রকৃত ভিত্তি হল কৃষি, তাই কৃষির উন্নতির জন্য 1922 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন ইনস্টিটিউট ফর রুরাল রিকনস্ট্রাকশন বা শ্রীনিকেতন। এছাড়াও তিনি পিতার আদেশে নদিয়া, পাবনা, রাজশাহীর জেলাগুলি এবং উড়িষ্যার জমিদারিগুলির তদারকির কাজও করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেম ছিল মানবতার আলোয় উদ্ভাসিত। তিনি দেশকে ভালোবেসেছিলেন মায়ের মতো। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় হিন্দু মুসলমানের মধ্যে রাখি বন্ধনের মাধ্যমে তিনি ঐক্য ও সম্প্রীতি বজায় রেখেছিলেন। তার কলম গর্জে উঠেছিল জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে। এর ঘটনার প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করে প্রমাণ করেছিলেন যে আত্মমর্যাদা তথা দেশপ্রেমের কাছে পুরস্কার তুচ্ছ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথাশীল। কারণ তিনি এমন এক ভারতের স্বপ্ন দেখতেন যেখানে মানুষ হবে ভয়হীন ও মুক্ত চিন্তার অধিকার। এখন আমরা আমাদের প্রাণের ঠাকুরের রচিত নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তির মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাবো। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে,
এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। লেখক হিসেবে শৈশব জীবন থেকেই সাহিত্য চর্চার প্রতি তার যে অসীম ভালোবাসা ছিল তা বলার বাহুল্য রাখে না। মাত্র 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরুর মধ্যে দিয়ে তিনি 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস এবং সর্বমোট 95টি ছোট গল্প রচনা করে গেছে। বহুমুখী প্রতিভাসম্পন্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার অসাধারণ সাহিত্য জীবনে রেখে গেছেন অতি মূল্যবান সাহিত্য কৃতিত্ব। আজ আমরা কবিগুরুর জন্মবার্ষিকীতে যে সঙ্গীতটি না গাইলেই নয়, সেই রবীন্দ্রসঙ্গীতটির দ্বারা কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করব। হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে করো উন্মোচন। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ তথা 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের দিনে শুধু ফুলমালা দিয়ে নয়, তাকে স্মরণ করি তার আদর্শে। আমরা যেন তার গানের মতো উদার হই, তার কবিতার মতো গভীর হই, আর তার জীবনের মতো আলোকিত হই। হে কবিগুরু, তোমার চরণে আমাদের সহস্র কোটি প্রণাম। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে প্রতিটি বাঙালির নিঃশ্বাসে বিশ্বাসে।